বাংলার যাত্রা জগতে এক যুগান্তকারী নাম ভারতীয় অপেরা। অসংখ্য মঞ্চ সফল যাত্রাপালা উপহার দিয়েছে যাত্রামোদী দর্শকদের। বিখ্যাত পালাকার, বিখ্যাত অভিনেতা অভিনেত্রী, নির্দেশক এবং সুরস্রষ্টারা যুক্ত হয়েছেন ভারতীয় অপেরায়। এই দল চিতপুরে প্রতিষ্ঠিত হলেও এর সূচনা কিন্তু হয় হুগলির আরামবাগ থেকে। ভাগ্য বিপর্যয়ে বিপর্যস্ত পিতামাতাহারা সন্তান কালীপদ ঘোষ দৈব দুর্বিপাকে যাত্রায় যুক্ত হয়েছিলেন। কিছুদিন অভিনয় করলেন ফ্রেন্ডস অপেরা এবং রঘুনাথ অপেরায়। এই সময় পরিচয় হলো জানকী মেদ্দার সঙ্গে। সেই সময়ে এক নারী চরিত্রাভিনেতা ছিলেন জানকী মেদ্দা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো দুজনের মধ্যে। কালীপদ ঘোষ এবং জানকী মেদ্দা দুজনে স্থির করলেন নিজেরা দল খুলবেন, তৈরি করলেন ভারতীয় অপেরা। আরামবাগে সূচনা হলো ভারতীয় অপেরার। সময়টা 1964 সাল। দল প্রতিষ্ঠায় সহায়তা করলেন কানাই নায়েক এবং বিখ্যাত নট ননী ভট্ট। 2 বছর আরামবাগে থাকার পর 1966 সালে বাংলার 1372 বঙ্গাব্দ নাগাদ চিতপুরের 388 নম্বর রবীন্দ্র সরণিতে একটি ঘর ভাড়া নিয়ে কলকাতার পেশাদার যাত্রায় ভারতীয় অপেরার যাত্রা শুরু হলো। কলকাতায় দল প্রতিষ্ঠা করার সময় হরিপদ বায়েন এবং শম্ভুনাথ ঘোষ এই দুজনের স্নেহসিক্ত উপদেশ পেয়েছিলেন কালীপদ ঘোষ। সূচনা লগ্নে টাকার যোগান দিয়েছিলেন কালীপদ ঘোষের বন্ধু রামবাবু। কলকাতায় ভারতীয় অপেরার যাত্রা শুরু হলো 1966 সালে 2টি পালা দিয়ে। নন্দগোপাল রায়চৌধুরীর অশ্রুবাদল এবং কানাইনাথের রক্ত দিয়ে লেখা। সুরকার ছিলেন যথাক্রমে প্রশান্ত ভট্টাচার্য বড় এবং মহেন্দ্র দত্ত। প্রথম বছরেই ডিব্রুগড়, চেরাপুঞ্জি, ত্রিপুরা প্রভৃতি জায়গায় বায়না হলো। মোটের ওপর ভালোই চলল ভারতীয় অপেরার প্রথম বছরটি। এর পরবর্তী সময়ে 3 দশক ধরে ভারতীয় অপেরা একের পর এক বিখ্যাত সব পালা উপহার দিয়েছে যাত্রামোদী দর্শকদের। সেই সমস্ত যাত্রাপালার মধ্যে রয়েছে অশ্রুবাদল, রক্ত দিয়ে লেখা, ভৈরবের ডাক, লৌহ প্রাচীর, অকুল গাঙের মাঝি, পাপের ফসল, মণিকাঞ্চন, বেগম মেরি বিশ্বাস, সতী বেহুলা, নীল রক্ত, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, শুভদা, দাবি, কঙ্কাবতীর ঘাট, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, বধূবরণ, ভক্তকবি জয়দেব, আবুল হাসান, গরিব কেন মরে, অজগর, কাজীর বিচার, কৃষ্ণ সুদামা, সম্রাট আলাউদ্দিন, কংস, চাপাডাঙ্গার বউ, জীবন মৃত্যু, রিক্তা, লাল পাথর, দম্পতি, স্বাধীনতার ফাঁকি, বিল্লমঙ্গল, কানামাছি, শের আফগান, বিদ্যা সুন্দর, হীরাঝিলের কান্না, কালো মেয়ের কান্না, নয়ন ভরা জল, বন্ধা জননী, কলঙ্কিত কৃষ্ণ, সীমন্তিনী সীতা, অহল্যার ঘুম ভাঙছে, নটির পূজা, যমুনা আজও কাঁদে, মা বিক্রির মামলা, ফাঁসির মঞ্চে মাটির মা, অরণ্যের বাগদত্তা, ইতি তোমার রঞ্জনা, দুর্গা ধরেছে ত্রিশূল, বধূর সাজে নাগিনী, শাহেনশার দেবী পূজা, কোনো এক গায়ের বধূ, আমার রাধা হতে বাধা কি, লাজে রাঙা হলো কোনে বৌগো ইত্যাদি যাত্রাপালা দর্শক বন্দিত হয়েছে বারবার। ননী ভট্ট দেবী সরস্বতীর সঙ্গে শিল্পের সংযোগ আছে সে কথা মাথায় রেখেই এই দলের নামকরণ করেছিলেন ভারতীয় অপেরা। নামটি মনে ধরেছিল মালিক কালীপদ ঘোষের। সত্যম্বর অপেরার গৌরদাসবাবু ভারতীয় অপেরাকে প্রথম বছর সিঙ্গেল ফেয়ারে ডবল জার্নি রেলওয়ে টিকিটের বন্দোবস্ত করে দেন উত্তর পূর্ব ভারতে সফরের জন্য। ব্রজেন্দ্র কুমার দের সঙ্গে ভারতীয় অপেরার সংযোগ ঘটিয়েছিলেন নট্য কোম্পানির মাখনলাল নট্য। ভারতীয় অপেরা মৃত্যুঞ্জয় সূর্য সেন পালায় কাঠের রস্ট্যাম্প ব্যবহার করে এবং মাইক ব্যবহার করে যাত্রা জগতে যুগান্ত সৃষ্টি করেছিল। এই পালার রিহার্সাল দেখতে আসেন মাস্টারদার সঙ্গী বিপ্লবী গণেশ ঘোষ, অনন্ত সিংহ এবং হরিপদ ভট্টাচার্যেরা। উৎপল দত্ত রচিত নীল বিদ্রোহের পটভূমিকায় নীল রক্ত যাত্রাপালা তুমুল জনপ্রিয়তা পায় ভারতীয় অপেরায়। যাত্রা জগতের বিখ্যাত পালাকাররা বিভিন্ন সময় যুক্ত হয়েছেন ভারতীয় অপেরাতে। তাদের মধ্যে ব্রজেন্দ্র কুমার দে, সত্যপ্রকাশ দত্ত, ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্মল মুখার্জি, কানাই নাথ, নন্দগোপাল রায়চৌধুরী, অসিত বন্দ্যোপাধ্যায়, সুনীল চৌধুরী, উৎপল দত্ত, জ্যোতির্ময় দে বিশ্বাস, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য। অগ্রগামী ছাড়ার পর একাদিক্রমে 8-9 বছর বীণা দাশগুপ্তা যুক্ত ছিলেন ভারতীয় অপেরাতেই।
নটসম্রাট স্বপন কুমার এবং স্বপ্না কুমারী ভারতীয় অপেরার সর্বাধিক জনপ্রিয় পালা চাপাডাঙ্গার বউতে অভিনয় করেছেন। এই দলে সুরকার হিসেবে এসেছেন মহেন্দ্র দত্ত, প্রশান্ত ভট্টাচার্য বড় এবং ছোট, পঞ্চানন মিত্র, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, জিয়াউর রহমান প্রমুখেরা। পালা নির্দেশনার কাজ করেছেন বিভিন্ন সময়ে উৎপল দত্ত, জ্ঞানেশ মুখার্জি, অসিত বন্দ্যোপাধ্যায়, সুনীল চৌধুরী, তপন গাঙ্গুলি তার মধ্যে অন্যতম। যেসব বিখ্যাত যাত্রা অভিনেতা অভিনেত্রীরা ভারতীয় অপেরাতে কাজ করেছেন তাদের মধ্যে আছেন পালান নস্কর, গুরুদাস মিত্র, দিলীপ চ্যাটার্জি, পান্না চক্রবর্তী, গুরুপদ ঘোষ, সুধীর ধারা, গোপাল চট্টোপাধ্যায়, সুজিত পাঠক, বিজন মুখার্জি, মনোজ কুমার, ইন্দ্র লাহিড়ী, বিনয় গাঙ্গুলি, রমেন ভাদুরী, অনাদি চক্রবর্তী, ননী ভট্ট, মুকুল ঘোষ, জহর রায়, প্রশান্ত সরকার, রঞ্জিত সরকার, গৌতম সাধুকা, দেবগোপাল ব্যানার্জি, ত্রিদীপ ঘোষ, সন্তু মুখার্জি, তপন গাঙ্গুলি, বিমলেন্দু ভট্টাচার্য, নিরঞ্জন ঘোষ, দ্বিজু ভাওয়াল, রাখাল সিংহ, বিবেক রঞ্জন এবং সর্বোপরি নটসম্রাট স্বপন কুমার। অভিনেত্রীদের মধ্যে এসেছেন চিত্রা মল্লিক, শতদল রানী, ছবি চ্যাটার্জি, মায়া পাল, বীণা ঘোষ, রীতা দত্ত, স্বপ্না কুমারী, স্বপ্না সেন, লতা দেশাই, লীনা চক্রবর্তী, বীণা দাশগুপ্তা, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, মৌসুমী চ্যাটার্জিরা। চলচ্চিত্র থেকে যুক্ত হয়েছিলেন সন্তু মুখার্জি, পাপিয়া অধিকারী, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, দীপঙ্কর দে, দোলন রায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। ভারতীয় অপেরা প্রথম সর্বাত্মক খ্যাতি পায় ব্রজেন্দ্রের মৃত্যুঞ্জয় সূর্য সেন পালায়। নীলরক্ত পালায় কনসার্টে শরৎ বাজিয়েছিলেন সুরকার পঞ্চানন মিত্র। ভারতীয় অপেরা বরাবর দেশীয় ঘটনা এবং বিপ্লব কাহিনীকে পালার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। মাস্টারদা সূর্য সেন পালায় চিৎপুরের প্রথম বিপ্লবী পালা বলা যায়। সেরাবগান যাত্রাপালাটি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যাত্রা উৎসবে 1390 বঙ্গাব্দে শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার ছিনিয়ে নেয়। ভারতীয় অপেরার মা বিক্রির মামলা এবং অরণ্যের বাগদত্তা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল 90 দশকে এবং ব্যবসায়িক শ্রীবৃদ্ধিও ঘটেছিল ভারতীয় অপেরার। বরাবরই টিম ওয়ার্কের ক্ষেত্রে ভীষণ দক্ষতা দেখিয়েছে ভারতীয় অপেরা। 1402 বঙ্গাব্দে যাত্রা উৎসবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কর্তৃক সম্মানিত হন ভারতীয় অপেরার কর্ণধার কালীপদ ঘোষ এবং ম্যানেজার জানকী মেদ্দা। বাংলার 1404 বঙ্গাব্দে দেহাবসান হয় দল মালিক কালীপদ ঘোষের। তার মৃত্যুর পরে জানকী মেদ্দা 2-3 বছর দল চালান। 1408 বঙ্গাব্দে তিনিও ভারতীয় অপেরা থেকে অবসর নেন। এরপর কিছুদিন হাত বদল হয়ে চলার পর অবশেষে বন্ধ হয়ে যায় চিৎপুর যাত্রা জগতের অন্যতম বিখ্যাত যাত্রা দল ভারতীয় অপেরা। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের অন্যতম বিখ্যাত দল ভারতীয় অপেরার অজানা ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।